প্রচারের প্রথম দিন শিল্পের ধোঁয়া দেখেছিলেন, শেষ দিন মানুষের হাসি মুখ দেখলেন রচনা। শেষ দিনের প্রচারে হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকে পান্ডুয়ার বৈচি নুনিয়াডাঙ্গা থেকে রোড শো শুরু হয় প্রার্থীর। বৈচি বাজার আলিপুর বৈচি গ্রাম হয়ে বৈচি গ্রাম স্টেশনে এসে শেষ হয়। হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা। বিকালে তার প্রচার রয়েছে হুগলি চুচুড়া পৌরসভা এলাকায়। রচনা জানান, 1.5 মাস ধরে প্রচার চলছে, মানুষের ভালো সাড়া পেয়েছেন। দিন দুয়েক আগে বৈচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি। তা নিয়ে দলের কর্মীদের ক্ষোভ দেখা গিয়েছিল। সে প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুটা মজার ছলে বলেন, আমাকে 2 টুকরো করে দিলে ভালো হয়, তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো। সবাই আশা করছে, কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড় করিয়ে দেয়, সবার সাথে হাত মেলাতে হয়, সেই কারণেই হয়তো পৌঁছতে পারেনি। ওই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর প্রথম দিন সিঙ্গুরে এসে রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখেছিলেন। তিনি বলেছিলেন, প্রচুর শিল্প হয়েছে, তাই এত ধোঁয়া জানিয়ে মিম হয়েছিল বিস্তর। আজ তার প্রচারের শেষ দিন। শেষ দিনে কি ধোঁয়া দেখতে পেলেন? এ প্রশ্নে রচনা বলেন, আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি, আজকে শুধু মানুষের হাসি মুখে দেখতে পেলাম। যাই হোক না কেন, প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব। হ্যাঁ, দারুণ হবে। আশা করি শেষ দিনটাও ধামাকা হবে। আমাদের সন্ধ্যেবেলাটাও খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছে। শিশুরাতে বাইক র্যালি হবে, রচনা ম্যাজিক বাইকে করে আজ র্যালি করবে, তাই আজকে অনেক কিছু হতে চলেছে সন্ধ্যেবেলা। তো আমরা ভালো করে করব সব কিছু। আর সবাইকে আমার যাদের কাছে আমি এতদিন ধরে গেলাম, সবার কাছে আমার বিনীত অনুরোধ, সবাই যেন পাশে থাকেন, আশীর্বাদ করেন। আমি আমার যথাসাধ্য 1.5 মাস ধরে করেছি, এবার উপরওয়ালার হাত। বলছি দিদি সেকেন্ড তো আসেননি, আজকে এলেন, কি বলবেন? কি আসেনি মানে আমাকে 2 টুকরো করে দিলে ভালো হয়। আমাকে যদি 2 টুকরো করে আমাকে যদি 2 টুকরো করে দেয় খুব ভালো হয়, তাহলে আমি অনেক জায়গায় যেতে পারি। কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছানো। সব মানুষেরই ভালোবাসা আছে তো প্রচুর, সবাই আশা করে, এটাই হচ্ছে কথা। কিন্তু কিছু করার নেই। একটা জায়গায় দেখতেই তো পাচ্ছেন, রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে দেয়, এগোতে পারি না, সবার সাথে হাত মেলাতে হয়। তারপরেও চেষ্টা করি, এক জায়গায় হয়তো পৌঁছতে পারিনি, ওই জন্য আজ সকাল সেখানে পৌঁছতে প্রচার করলাম। বলছি দিদি, আজকে কি শেষ প্রচারে কি ধোঁয়া দেখতে পেলেন? না, আজকে ধোঁয়ার জায়গায় নেই আমি। আজকে শুধু মানুষের মুখ দেখতে পেলাম, হাসির মুখ দেখতে পেলাম, মানুষের মুখ দেখলাম, প্রচুর হাসির মুখ দেখলাম, প্রচুর মানুষের আনন্দ দেখলাম, এবং যাই হোক না কেন প্রচুর ভালোবাসা নিয়ে ফেরত যাবো। আজকে দিদি যোগ্য জবাব দিয়ে দিয়েছে মানুষের কাছে এসে। মানুষের আজকে প্রত্যেকটা জনগণের কাছে দিদি, আজকে সমস্ত জনগণ আজকে খুশি। আজকে দিদি এসে দেখিয়ে দিয়েছেন দিদি কি করতে পারেন, আগামী দিনে কতটা উন্নয়নের হাত আমাদের দিকে বাড়িয়ে দিতে পারেন। আমাদের সেদিনকে হয়তো বলেছিলাম অনেক ক্ষোভে, জনগণের ক্ষোভে, কিন্তু আজকে সেই কথা আমি ঘুরিয়ে নিচ্ছি যে আজকে দিদি আমাদের কথা দিয়েছেন, কথা রেখেছেন। আপনারা জোড়া ফুলে 3 নম্বরে বোতাম টিপে দিদিকে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন। উন্নয়নের হাত শক্ত করে দেবেন আগামী দিনে। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।